শিল্পী, তুমি চলে আসছো? হ্যাঁ, আমি চলে আসছি। শিল্পী, এটা কে? এটা আমার হাজব্যান্ড। তোমাকে বলছিলাম না বাংলাদেশে আমার একটা হাজব্যান্ড আছে, ওই সে। ও আচ্ছা। শিল্পী, তুমি তো বলছিলে একা আসবা, কিন্তু সাথে উনি কে? আগে ভিতরে আসি, এত বছর পর তোমার সাথে দেখা হয়েছে, গেটের সামনে দাঁড়াদাঁড়ি কথা বলবো? হ্যাঁ হ্যাঁ, আসো আসো আসো। আসো। তুমি তো এখানে ভালোই আছো দেখা যায়। কি বলো, তোমাকে ছাড়া একা কি ভালো থাকা যায় বলো? না, এত সুন্দর করে পরিপাটি করে রাখছো, মনেই হয় না যে আমি এখানে নাই। কি বলো, একা থাকি বলে কি পরিপাটি করে রাখতে পারো না? আমি কিন্তু এরকম ছেলেই না, সবসময় সব কিছু পরিপাটি করে রাখি। এখন তো বললো না যে উনি কে। ও, এখনো তো পরিচয় করে দেওয়াই হলো না। আমি প্রবাসে থাকাকালীন ওকে বিয়ে করছি, ও আমার হাজব্যান্ড। কি বললা? উনি তোমার হাজব্যান্ড? নাইস টু মিট ইউ ব্রাদার। রাখেন আপনার নাইস টু মিট ইউ। শিল্পী, আমি তোমার হাজব্যান্ড, বাংলাদেশে থাকতে তুমি প্রবাসে গিয়ে আরেকটা ছেলেকে বিয়ে করে ফেলছো? হ্যাঁ করেছি, এতে এত রিয়েক্ট করার কি আছে? কি বলো তুমি? আমি তোমার স্বামী, জীবিত থাকা অবস্থায় তুমি প্রবাস গিয়ে আরেকটা ছেলেকে কীভাবে বিয়ে করো? আরে আমি যে কান্ট্রিতে ছিলাম ওই কান্ট্রিতে সবাই ফ্রি মাইন্ডের। একটা মেয়ে 2-4টা বিয়ে করতে পারে, একটা ছেলে 2-4টা বিয়ে করতে পারে। যেমন আমি ওকে বিয়ে করছি, ওরও কিন্তু ওয়াইফ আছে, বাচ্চা আছে। ওর ওয়াইফ আবার ওকে রেখে আরেকজনের সাথে বিয়ে করছে। কি বলো তুমি? এটা কোন কান্ট্রি? একজনের বউ আরেকজনের স্বামীর কাছে বিয়ে হয়, আরেকজনের স্বামী আরেকজনের বউর কাছে বিয়ে হয়। আমি তো বুঝলাম না কিছু। কি বলো তুমি? আমি তোমার স্বামী, আমি থাকতে তুমি প্রবাস গিয়ে আরেকটা ছেলেকে বিয়ে করে ফেললা। আমি তোমার এত ভালোবাসলাম, এত বিশ্বাস করলাম, আর তুমি আমার সাথে এত বড় বেমানি করলা। এইখানে বেইমানির কি আছে বুঝলাম না। তোমাকে তো বললামই, যে কান্ট্রিতে ছিলাম ওইখানে সবাই ফ্রি মাইন্ড, যে যে কয়টা চায় বিয়ে করতে পারে। তা আমিও করছি। আর তাছাড়া আমিও তো তোমাকে ভালোবাসি, তাই না? সেজন্য তো এত কষ্ট করে বাংলাদেশে আবার তোমাকে দেখার জন্য আসছি, ওরে নিয়ে আসছি তোমাকে দেখানোর জন্য। আরে ভাই, রাগ করতেছেন কেন? আমি আপনার ওয়াইফকে বিয়ে করছি। দেখেন, আমার ওয়াইফ অন্য কারোর সাথে বিয়ে করে সংসার করতেছে। কই, আমি তো আপনার মতো রিয়েক্ট করতেছি না। তুমি এই কাজটা কীভাবে করতে পারলা? হ্যাঁ, তোমার লজ্জা নাই, শরম নাই? তুমি আবার বিদেশ থেকে নিয়ে আসছো সাথে করে, বলতেছো আমার স্বামী। আমি বুঝলাম না, এতে লজ্জা শরমের কি আছে? আমি তো বিয়েই করছি, অন্য কিছু তার করিনি। তাছাড়া আমি তো প্রতি মাসে তোমাকে টাকা পাঠাইতেই আছি, তুমি সুখী তো আছো এখানে, অশান্তিতে তো আর নাই। টাকা পাঠাতেছো ঠিক আছে, সুখে আছে, এটাও ঠিক আছে, কিন্তু তুমি তো বিয়ে করে ফেলছো, আমার কি হইব? তোমার কি হবে মানে? তোমার আবার কি হবে? তোমার তো টাকার প্রয়োজন, তোমার তো আর আমাকে প্রয়োজন না। আর প্রতি মাসে তো তোমাকে আমি টাকা দিচ্ছি। তাছাড়াও অনেক কোটিপতি, টাকার কোনো অভাব নেই। আমি যতদিন আছি তোমাকে আমি টাকা দিয়ে যাব। ঠিক আছে, টাকা দিবা, কিন্তু তারপর তুমি এইভাবে আমার না জানা অন্য একটা ছেলেকে বিয়ে করে ফেললা। আর তোমাকে বললাম না, ও অনেক পয়সাওয়ালা ছেলে। এখন তো তোমাকে মাসে আমি 1 লাখ করে দিই, আগামী মাস থেকে 2 লাখ করে দিব। ঠিক আছে, টাকা হলে পৃথিবীর সব সুখই পাওয়া যায়। শোনো, এখন তো আমরা ডোন্ট মাইন্ড ফ্যামিলি, তাই না? যেহেতু আমি একটা বিয়ে করেই ফেলছি, তুমি এভাবে থাকবো কেন? তুমি একটা বিয়ে করে নাও। আর যত টাকা লাগে, টাকার জন্য তো আমি আছি, আমি তোমাকে দিব। বিয়েটা করে ফেলো। শোনো, তুমি যদি সেরাও না, আমি সোয়াশের, আমি তোমার থেকে কম যাই না। তুমি বিয়ে করে এসে আমাকে সারপ্রাইজ দিবা, আমি কি বসে আছি? আমি তোমার চেয়ে এগিয়ে আছি, আমি তোমার জন্য সারপ্রাইজ রেডি করে রাখছি। সারপ্রাইজ? আমার জন্য? হ্যাঁ, তোমার জন্য। তুমি যেমন আমার একটা সারপ্রাইজ দিছো, আমিও তোমার জন্য একটা সারপ্রাইজ রেডি করে রাখছি। দেখি কি সারপ্রাইজ। দেখবা? এই সুমা, সুমা, একটু এদিকে আসো তো সোনা। এই সময়টা আবার কি? ওই যে সারপ্রাইজ, তুমি প্রবাস গিয়ে বিয়ে করছো, আমি কি তোমার সাথে বসে আছি? তুমি বিদেশ যাওয়ার 6 মাস পরে আমিও বিয়ে করে ফেলছি। তুমি তো তোমার ফর্সা জামাই নিয়ে আসছো আমাকে সারপ্রাইজ দিতে, আমিও আর ফর্সা স্ত্রীকে নিয়ে আসতেছি তোমাকে সারপ্রাইজ দিতে। কই আসো না কেন? তাহলে তুমি আমার অবর্তমানে বাংলাদেশে বসে বিয়ে করে ফেলছো? আরে আমরা তো এখন ডোন্ট মাইন্ড ফ্যামিলি। তুমি যেহেতু বিয়ে করে ফেলছো, আমিও বিয়ে করে ফেলছি, ভাবছিলাম তোমাকে জানাবো না। যেহেতু তুমি বিয়ে করেই ফেলছো, তাহলে আমারটা লুকায় লাভ কি, বলে দিস আর কি। তাহলে তুমি সত্যি সত্যি বিয়ে করেছো? আরে হ্যাঁ, আমি সত্যিই বিয়ে করে ফেলছি। বিয়ে নিয়ে কেউ মিথ্যা কথা বলে? আমি তো সেই কবে বিয়ে করে ফেলছি। তাছাড়া তুমিই বলো, একটা পুরুষ মানুষ একা একা এভাবে থাকতে পারে বলো? বিদেশ যাওয়ার পরেই আমি বিয়ে করে ফেলছি, তোমাকে বলি নাই। তুমি যদি জানার পর আমাকে টাকা দেওয়া বন্ধ করে দাও,
টাকা দাও বন্ধ করে দিলে আমি কীভাবে চলবো বলো? তোমার কথা শুনে মনে হচ্ছে তোমার শুধু টাকারই প্রয়োজন, আমাকে কোনো প্রয়োজন নেই। অ্যাবসলিউটলি রাইট বেবি, তুমি বুঝতে পারছো। তুমি যদি আজীবন নাও আসো আমার কোনো সমস্যা নাই, তুমি শুধু টাকাটা দেবো। আর টাকাটা শোনো, যখন তোমাকে আমি বিয়ে প্রপোজাল দিছিলাম তখন তুমি আমাকে কি বলছিলা? বাংলাদেশে তোমার হাজবেন্ড আছে, সে তোমাকে অনেক ভালোবাসে আর তুমিও তাকে অনেক ভালোবাসো। তুমি বলছো তার সাথে তুমি বেইমানি করতে পারবে না, তাকে তুমি ঠকাইতে পারবে না। আর এখন কি দেখলা? তুমি প্রবাস যাওয়ার পর পরেই তোমার হাজবেন্ড বিয়ে করে বসে আছে। আর আমি তোমায় কি বলছিলাম যে একটা বিবাহিত ছেলে কখনো বউ ছাড়া থাকতে পারে না। আর তুমি আমাকে কি বলছিলা যে আমার স্বামী ওই রকম না, আমার স্বামী আমাকে বিশ্বাস করে ভালোবাসে, আমিও তাকে বিশ্বাস করি ভালোবাসি। আর আমার স্বামী এরকম কাজ করতেই পারে না। আর এখন দেখছো কি করতেছে? শোনো, সময় এবং নদীর স্রোত কারোর জন্য অপেক্ষা করে না, তেমনি তোমার স্বামী তোমার জন্য অপেক্ষা করে নাই। সে বিয়ে করে সংসার করতেছে, সংসার। আরে ভাই, আপনি কি শুরু করছেন? শুধু শুধু আমার বউয়ের মনটা খারাপ করে দিতেছেন। আর ও তো আপনাকে বিয়ে করছে, আপনি তো আপনার স্ত্রী রেখে আমার বউয়ের বিয়ে করছেন। কারণ আমি বিয়ে করছি, দোষ হয়ে গেছে। আপনারাই তো বললেন বিদেশে এরকম বিয়ে করা যায়। আর আমি বেমেনি করছি কোত্থেকে? আমি যদি বেমেনি করে থাকি তাহলে তো আমার স্ত্রীও আমার সাথে বেমেনি করছে। দেখেন ভাই, আর ঝগড়াঝাড়ি করতে চাই না। আমার স্ত্রী প্রবাস থেকে আসছে, কিছুদিন থাকবে আবার চলে যাবে। এই কে আইছে? আরে এদিকে আসো, দেখো দেখো কে আসছে। তোমাকে বলছিলাম না সারপ্রাইজ? এই যে আমার সুন্দরী স্ত্রী, তোমার থেকেও সুন্দরী। ও, এটাই সে তোমার বিদেশি বউ? আরে হ্যাঁ, আরে বউ বলো কেন, বউ বলো কেন? মেশিন, মেশিন, আমার টাকার মেশিন, যেই টাকা দিয়ে তুমি আমি এত ভালোভাবে থাকতেছি। শিল্পী, এবার দেখছো আর কোনো প্রমাণ চাও? শোনো, প্রবাস থেকে টাকা পয়সা, স্বর্ণগয়না, ডলার কি আনছো দাও। কি হলো? তোমার কি শুধু ডলার, গয়নাগাটি আর টাকা পয়সারই প্রয়োজন? আরে হ্যাঁ, আমার শুধু টাকা পয়সা, স্বর্ণ গয়না, ডলার এইগুলোই প্রয়োজন। তুমি যদি এক্সট্রা বিয়ে করো আমার কোনো সমস্যা নাই। সমস্যা নেই? না। কোনো সমস্যা নেই? আরে কি সমস্যা বলো? শুধু টাকা পয়সা হইলেই হবে? আমি কতবার বললাম আমার শুধু টাকা পয়সা, স্বর্ণ গয়না, ডলার এগুলাই প্রয়োজন। কি হলো? বেইমানের বাচ্চা! তুমি ওকে মারলে কেন? মারবো না, কি করবো? হ্যাঁ, তুই তো বেইমান। হেই, আমি বেমান? আমি যদি বেমানি করে থাকি তুমি তো তাহলে বেমান। তুমি আমার সাথে বেমানি করছো। আমি তোমার বউ থাকার পরও তুমি বাংলাদেশে আরেকটা মেয়েকে বিয়ে করছো, আর আমি প্রবাসে দিন রাত তোমার জন্য কষ্ট করে টাকা পাঠাইতেছি, মাসে লাখ লাখ টাকা, আর সেই টাকা দিয়ে তুমি এই মেয়ের সাথে সংসার করতেছো, ফুর্তি করতেছো। বেইমানের বাচ্চা, নিমক হারাম! কিভাবে পারলা তুমি আমার সাথে এই কাজ করতে? এই, আমি যদি বেইমান নিমকরাম হই না, তুইও বেইমান নিমকরাম। এই, আমি বাংলাদেশে বিয়ে করছি, সংসার করতেছি, সমস্যা হয়ে গেছে। তুই কি করছস? তুইও তো প্রবাসে গিয়ে বিয়ে করছস, একটা তো সাইনবোর্ড হিসাবে নিয়ে আইছস, আর প্রবাসে কয় হাজার টাকা করছস, তা তো ঠিকই নাই। চুপ কর, বেইমানের বাচ্চা! উঁচু গলায় কথা বলো আবার? হ্যাঁ, তোর কি মনে হয় আমি তোর মতো ক্যারেক্টার লুজ? আমার চরিত্রে সমস্যা আছে? হ্যাঁ, বিয়ে, হাজারটা বিয়ে কি আমি একটা বিয়েও করি নাই। একটা বিয়ে করো নাই? তাহলে এ কে? এই লোক কে? ও আমার অফিসের, আমার কলিগ, আমার সাথে কাজ করে। তাহলে যে বললা তুমি ওকে বিয়ে করছো? আমি যখন প্রবাসে ছিলাম তোমার প্রতি আমার ভালোবাসা, আমার বিশ্বাস দেখে ও আমাকে জিজ্ঞাসা করছিল যে তুমি যে তোমার হাজব্যান্ডকে এত ভালোবাসো, এত বিশ্বাস করো, সেও কি তোমাকে এত ভালোবাসে, এত বিশ্বাস করে? আমি বলছি অবশ্যই। আমি যতটা ভালোবাসি আমার হাজব্যান্ডকে, সেও আমাকে এতটা ভালোবাসে। আমি যেমন আমার হাজব্যান্ডকে বিশ্বাস করি, সেও আমাকে বিশ্বাস করে। তখন ও আমাকে বলছে যে না, ছেলে মানুষকে দিয়ে কোনো গ্যারান্টি নেই। তুমি খোঁজ নিয়ে দেখো, এইখানে তুমি তার জন্য কষ্ট করে মরতেছো, আর সে ওইখানে বিয়ে করে সুখে সংসার করতেছে। আমি তারে বলছি যে না, আমার স্বামী, আমি চিনি তাকে, আমি আমার নিজের থেকেও বেশি তাকে বিশ্বাস করি। তোমার কথা সম্পূর্ণ মিথ্যা, আর এই মিথ্যা প্রমাণ করার জন্য আমি ওকে বাংলাদেশে নিয়ে আসছি। আর এখন তো প্রমাণ হয়ে গেছে যে ও মিথ্যা বলে নাই। ভুল আমি করছি, তোমার মতো একটা ক্যারেক্টার লুজ, বিশ্বাসের যে যোগ্য না তাকে বিশ্বাস করছি, তাকে ভালোবাসছি, একটা বেইমানকে, নিমক হারামকে। তাহলে এতক্ষণ তোমরা যা করছো এগুলো কি নাটক? হ্যাঁ, এইগুলো নাটক ছিল। আমরা দুজনে প্ল্যান করে বাংলাদেশে আসছি যে আপনি বিয়ে করছেন না করছেন সেটা হাতে নাতে ধরার জন্য। আর এসে যেটা ভাবছি সেটাই হয়েছে, আপনি বিয়ে করে সংসার করতেছেন। আপনার স্ত্রী আপনাকে এত ভালোবাসে, এত বিশ্বাস করে, আর আপনি তার বিশ্বাসের এই মর্যাদা দিলেন। আপনি এখানে বিয়ে করে সংসার করতেছেন আর আপনার বউয়ের টাকায় ফুটানগিরি করতেছেন। দেখো শিল্পী,
তুমি তো প্রবাস ছিলা, ওই ফাঁকে আমি একটা বিয়ে করে ফেলছি। যত যাই হোক আমি পুরুষ মানুষ, এই কারণে বিয়েটা করে ফেলছি। আমি ভাবছি ব্যাপারটা গোপন থাকবে, তুমি কোনোদিন জানবে না। এখন যেহেতু জেনেই ফেলছো, আমি যেহেতু বিয়ে করেই ফেলছি, তুমি তোমার ভালোবাসো, বিশ্বাস করো, তাই না? আমার এই ভুলটা তুমি ক্ষমা করে দাও না। কি আমার এই ভুলটা ক্ষমা করে দাও। ভুল? তুমি তো ভুল কিছু করো নাই। বেইমানি করছো আমার সাথে, ঠকাইছো আমাকে, ফুসলায় ফাসলায় বিদেশে পাঠাই দিছো। হ্যাঁ, পাঠাই দিয়া এখানে আরেকটা মেয়েকে নিয়ে ফুর্তি করতেছো, সংসার করতেছো সুখে শান্তিতে, তাই না? আমি যেমন মানুষকে ভালোবাসতে পারি তেমন ঘৃণাও করতে পারি। যা করছো ভালোই করছো, আমার সাথে যা করছো এটার জন্য আমি কোনো কৈফিয়ত চাই না তোমার কাছে। কিন্তু তুমি তোমার এই ওয়াইফকে নিয়ে, সুন্দরী বউ, আমার থেকে সুন্দরী, নিয়ে এই মুহূর্তে আমার বাসা থেকে চলে যাও। দেখো আমি তো বলছি আমি ভুল করে ফেলছি, এখন তুমি মাফ করে দাও। তুমি তোমার ভালোবাসো, বিশ্বাস করো, আমি জানি তুমি আমার ভালোবাসো। তুমি হাজারটা ভুল করে আসলে না আমি মাফ করে দিতাম, কিন্তু তুমি এমন ভুল করছো যেই ভুলটা কোনো মেয়ে জীবনে মাফ করতে পারবে না। সো আমিও পারবো না। তুমি আমাকে মাফ করো আর আমার বাসা থেকে বের হয়ে যাও। শিল্পী, তুমি যদি আমাকে বের করে দাও আমি কোথায় যাব, কি খাবো? তুমি তোমার শেষ ভরসা, তোমার টাকা দিয়ে তো চলি। লজ্জা লাগতেছে আমার, তোমার ফেসের দিকে তাকাই তো আমার লজ্জা লাগতেছে। কার জন্য এত কিছু করলাম? হ্যাঁ, কারে ভালোবাসলাম, কারে এত বিশ্বাস করলাম? সে এখন পর্যন্ত বলতেছে যে আমি বের করে দিলে সে কি করবে, কোথায় থাকবে, কি খাবে। একবার আমার কথা চিন্তা করলা না? এখন পর্যন্ত আমার কথা বললা না। সে নিজের কথাই চিন্তা করলা, নিজেরটাই বুঝলা, তাই না? নিজের স্বার্থটা এখন পর্যন্ত দেখতেছো। বের হয়ে যাও। আমি তোমার এগেনস্টে কোনো স্টেপ নেওয়ার আগে বের হয়ে যাও আমার বাসা থেকে, ভালোই ভালো বলতেছি। তুমি এত বছর প্রবাসে ছিলা, অনেক টাকা পয়সা স্বর্ণতে নিয়ে আসছো, আমার কিছু দাও না, দুজনে চলি ফিরে খাই। কেন? এত বছর যেগুলো দিলাম ওইগুলো কোথায়? আরে ওগুলো তো ভাঙিয়ে ফেলছে, ওগুলো শেষ। এতদিন তো বোর টাকায় বসে বসে খাইছো, সুন্দর আরামায়েশ করছো, শো অফ করছো। এখন নিজেকেও একটু পরিশ্রম করে দেখো, টাকা কামাইতে কত কষ্ট। বের হও। চলো। দেখছো, যেই স্বামীকে তুমি এত ভালোবাসতে, এত বিশ্বাস করলা, আর আজকে সে তোমাকে ঠকিয়েছে।